রিপন মিয়া কট খাইছে। এটাই বাস্তব। আই লাভ ইউ ভাই। একজনে কট খাইছে, এটা নিয়ে তো হাসাহাসি করার কিচ্ছু নাই না। রিপন মিয়ার আজকে 1.9 মিলিয়ন ফলোয়ার। এখন এই ধাক্কায় তার ফলোয়ারটা একটু স্থগিত হয়ে থাকবে। এই ধাক্কায় সাময়িক সময় তার স্পন্সর কিছু কাজ আসবে না, সে ডিপ্রেশনে থাকবে, কান্নাকাটি করতেছে, করবে, চুপচাপ থাকবে। তো মানুষের জীবন তো সবসময় বৈশাখ মাস যায় না, আম কাঁঠাল সবসময় তো মানুষ খাবে না, এটা তো ন্যাচারাল না। এটাও কোনোভাবে আমরা মাইনে নেব না যে হচ্ছে বউ বাচ্চা থাকা সত্ত্বেও যে না রে ভাই বিয়া করি নাই। কেন এই কথা রিপন মিয়া বলছে, এই কথা একমাত্র রিপন মিয়া জানে, আল্লাহ তাআলা ভালো জানে। আর তার মা বাবার দিকে যদি যাই, এখন তো তার মা বুকে এসে কান্না করতেছে, হয়তো তার মা বাবাও জানে না যে তার কত বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু রিপন মিয়াকে বলবো ভাই, ধৈর্য ধরেন, একটু চুপ থাকেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনার কাছ থেকে তো আমরা অনেকেই শিক্ষা নেই, আপনাকেও আপনার গল্প থেকে শিক্ষা নিতে হবে ভাই। যা ইনকাম করেন, যত উপরেই যান না কেন, আগে হচ্ছে পরিবার। আপনি যে বললেন না, না রে ভাই বিয়ে করি নাই, বা বউকে বানাইছেন ভাবি, বাচ্চাদেরকে বানাইছেন ভাইয়ের ছেলে মেয়ে। আসলে পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় না, যদিও আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার যে আমার পরিবারের কাউকে আমি ভিডিওতে আনবো না বা আনি নাই, এই বাচ্চাদের কথা যদি আপনি বলতেন, এই বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি মজা মাস্তি ঘোরাফেরা দুষ্টমি করতেন, আমার মনে হয় না কোনো অংশে আপনার ভিউজ কম হইতো। বাস্তবতা বললাম। আপনি পরিবারকে আনেন না, পরিবারকে কখনো আনার দরকারও নাই ভিডিওর ভিতরে, এটা খুব ভালো দিক। কিন্তু এই যে মানে হচ্ছে আপনার মা যে বললো দেখে না, বড় হইছে, এই কথাগুলো কিন্তু অনেক কষ্টের জায়গা থেকে বলা। তো ওই জায়গা থেকে বলবো ভাই, জীবনে যত টাকা ইনকাম করেন, যত বিগ স্পন্সর পান, যত দেশে ঘুরেন, যাই করেন না কেন, যত 5 স্টার না, যত 10 স্টার মনে করেন, 20 স্টার, 100 স্টার, যত বড় স্টার হোটেলে থাকেন না কেন, যাই করেন না কেন, ইনকামের বিশাল একটা অংশ পরিবারের পিছনে ইনভেস্ট করেন। কারণ আপনি আমি যখন হাঁটতেও পারি না, বসতেও পারি না, যখন বাচ্চা একদম, ওই পরিবারই আমাদেরকে বড় করছে। সুতরাং দিন শেষে আমাদের পরিবার আগে। এবার আসেন রিপন মিয়ার ট্রোল নিয়ে, যে হালায় কট খাইছে, যাক ভালোই হয়েছে, হালায় হালায় কত বড় একটা ধান্দাবাজ। আপনি যেভাবে সহজ সরল